আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি নাজদিন আক্তার আবারও হাজির হয়ে গেলাম প্রতিদিনের মতো। গত 24 ঘন্টায় বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যত গুরুত্বপূর্ণ খবর আছে তার কিছুটা অংশ আপনাদের সামনে তুলে ধরতে আশা করি সাথেই পাবো। প্রথমে যাচ্ছি বুয়েট ভর্তি পরীক্ষা প্রসঙ্গে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট 2025-26 শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষা আগামী 10 জানুয়ারি অনুষ্ঠিত হবে। ভর্তি প্রক্রিয়ায় কোনো প্রিলিমিনারি বা এমসিকিউ স্ক্রিনিং টেস্ট থাকছে না, শুধুমাত্র লিখিত পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে। নতুন শর্ত অনুযায়ী ভর্তি পরীক্ষায় অংশ নিতে হলে এইচএসসিতে আলাদা করে পদার্থবিজ্ঞান, রসায়ন ও গণিতে মানে ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথসে জিপিএ 5 পাওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এবারে যাচ্ছে জাতীয় এবং নির্বাচন প্রসঙ্গে কিছু খবর জানাতে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছোটখাটো সমস্যা দূরে রেখে গণতান্ত্রিক ব্যবস্থাকে এগিয়ে নিতে সব রাজনৈতিক দলকে আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। 25 অক্টোবর রাজধানীর শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, নভেম্বর মাসের মধ্যে গণভোট সহ 5 দফা দাবিতে 25 অক্টোবর ঢাকা সহ সব মহানগরী ও বিভাগীয় শহরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করছে জামায়াত ইসলামী সহ 8টি রাজনৈতিক দল। দাবি আদায় না হলে দেশব্যাপী বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছে তারা। সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী নভেম্বর মাসের মধ্যে দেশে ফিরতে পারেন বলে সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন। এবারও উচ্চশিক্ষায় লাখো আসন খালি থাকার শঙ্কা দেখা দিয়েছে বলে শিক্ষা বিষয়ক সংবাদে জানা গেছে। এবারে যাচ্ছে আন্তর্জাতিক খবরে। ইসরায়েল গাজা যুদ্ধবিরতির বিষয়ে ইসরায়েল এবং মিশরের গোয়েন্দা প্রধানের সঙ্গে আলোচনার জন্য মার্কিন প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এবং 2 শীর্ষ কর্মকর্তা ওই অঞ্চলে সফর করছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের $30 কোটি জমকালো বলরুম নির্মাণের জন্য হোয়াইট হাউসের পূর্ব পাশ সম্পূর্ণরূপে ভেঙে ফেলা হয়েছে। মেসি 2028 সাল পর্যন্ত ফুটবল তারকা লিওনেল মেসি ইন্টার মায়ামি দলেই থাকছেন। এটা ছিল খেলার খবরের অংশে। আজ এই পর্যন্তই। আগামীকাল আবারও আমি নাজদিন আক্তার আপনাদের সামনে হাজির হয়ে যাব গত 24 ঘন্টায় সর্বশেষ খবর নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।